আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুর রহমান সোহেল। আমি চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্ডিওলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আমি লাস্ট 2.5 ইয়ার্স এখানে কার্ডিওলজির দায়িত্বে আছি। আমরা এখানে সব ধরনের কার্ডিয়াক প্রসিডিওর করে থাকি। আমাদের স্টেট অফ দ্য আর্ট কার্ডিয়াক ক্যাথ ল্যাব ফ্যাসিলিটিজ আছে। আমাদের 24 আওয়ার্স ইমার্জেন্সি কার্ডিওলজিস্ট কাভারেজ আছে। আমরা একই ছাদের নিচে সব ধরনের ট্রিটমেন্ট, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া, উই অল টুগেদার আমরা কার্ডিয়াক সার্ভিস দিয়ে থাকি। আমি আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে বলবো, সেটা হলো করোনারি অ্যানজিওগ্রাম। যে ব্যাপারটা নিয়ে আমাদের সর্বসাধারণের, আমাদের রোগীদের অনেক ভীতি। প্রথম কথা, আমরা কাদের অ্যানজিওগ্রাম করে থাকি? যাদের হার্টে ব্লকের সম্ভাবনা আমরা চিন্তা করে থাকি, যেমন যাদের অল্প হাঁটাহাঁটি করলে বুকে ব্যথা হয়, খুব অল্পতেই একটু সিঁড়ি দিয়ে উপরে উঠলে বুকের চাপ বা ভারী ভারী অনুভব হয়, স্পেশালি এই জায়গাটাতে বুকের, আমরা বলি স্টার্নাম, হার্টের বুকের বাঁ দিকে বা বুকের মাঝখান বরাবর স্টার্নাম একটা হাড় থাকে, সেই হাড়ের ভেতরে এবং বুকের বাঁ দিক বরাবর, অথবা একটু হাঁটাহাঁটি করলে চোয়ালে ব্যথা হয়, এই পেশেন্টগুলির আমাদের অ্যানজিওগ্রাম করার প্রয়োজন। এছাড়া যাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে তাদের ক্ষেত্রে অ্যানজিওগ্রাম করা দরকার, কারণ তাদের কোনো বুকে ব্লক আছে কি না সেটা নির্ণয় করার জন্য। মোরওভার কিছু কিছু পেশেন্ট আছে যারা বলে আমি একটু খাওয়া দাওয়া করলে, ভরপেট খাওয়া দাওয়া করলে আমার বুকে ব্যথা হয়, তাদের ক্ষেত্রে অ্যানজিওগ্রাম করার প্রয়োজন আছে। অ্যানজিওগ্রাম করার কি প্রিপারেশন? অ্যানজিওগ্রাম করার জন্য সাধারণত 4 থেকে 5 আওয়ার্স ফাস্টিং থাকলেই হয়। আমরা পেশেন্ট মর্নিং আসতে বলি, ডে কেয়ার বেসিসে আমরা এই প্রসিডিওর করে থাকি। এর জন্য হসপিটালে ভর্তি থাকার প্রয়োজন নেই। আমরা অ্যানজিওগ্রাম করে থাকি সাধারণত হাতের কবজির রক্তনালী দিয়ে। এখানে একটা রক্তনালী থাকে, এটাকে আমরা বলে থাকি রেডিয়াল আর্টারি। আমরা 99% কেসে এই রেডিয়াল আর্টারি দিয়ে রক্তনালী দিয়ে আমরা অ্যানজিওগ্রাম করে থাকি। পেশেন্ট যখন আমরা ভর্তি করি সকালে, পেশেন্টকে নার্স এখানে একটা ক্যানুলা দিয়ে থাকে, আইভি ক্যানুলা, আর কিছু ব্লাড নিয়ে কি জন্যে, কিছু ইনভেস্টিগেশন প্রিক্যাথ টেস্ট করার জন্যে। এরপর আমরা কি করি, এখানে একটা ইঞ্জেকশন দিই, তাকে বলি আমরা লোকাল অ্যানেস্থেসিয়া। হাতের কবজির এখানে এতটুকু জায়গা শুধু সেন্সলেস করা হয়। 3টা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। পেশেন্টকে পুরোপুরি অজ্ঞান করা হয় না, পেশেন্টকে কোনো কাটাছেঁড়া করতে হয় না, কোনো ইনসিশন দিতে হয় না। নাম্বার 3, পেশেন্টকে পুরোপুরি অজ্ঞান করতে হয় না। আমরা এখানে একটা ইন্ট্রা আর্টারিয়াল লাইন, আইভি ক্যানুলার মতো করে রেডিয়াল আর্টারিতে একটা ক্যানুলা দিয়ে থাকি। তারপর এটার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তনালী দিয়েছে যেটা হার্ট পর্যন্ত যায়। আমরা এটার ভিতর দিয়ে একটা চিকন ক্যাথেটার হার্ট পর্যন্ত নিয়ে যাই, গিয়ে এক্সটার্নালি এখান থেকে একটু ডাই পুশ করি, যেটা রেডিও ওপেক, যেটা এক্সরেতে ভিজুয়াল হয়ে যায়। আমরা এক্সরে ইমেজিংয়ের মাধ্যমে আমরা রক্তনালীটা, হার্টের রক্তনালীটা বাইরে থেকে ভিজুয়ালাইজ করি। এটা এক্সরেতে ইমেজ নিয়ে আমরা সেটা রানিং ভিডিও নিয়ে থাকি। পেশেন্টকে আমরা এখানে ফিলিং ডিফেক্ট দেখি এক্সরেতে, সেখানে যদি কোনো ব্লকেজ থাকে তার উপর বেসিস করে চিকিৎসা করে থাকি। অ্যানজিওগ্রামের ফাইন্ডিংস কী আসতে পারে? অ্যানজিওগ্রামে 3 ধরনের ফাইন্ডিংস হয়। এখানে 3 ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। নাম্বার 1, কারো ক্ষেত্রে শুধু ওষুধপত্র দিলেই হয়, কারো ক্ষেত্রে রিংয়ের প্রয়োজন পড়ে, আবার একটা গ্রুপকে রিং বা মেডিকেল ম্যানেজমেন্টে কাজ হয় না, তাদেরকে আমরা বাইপাস সার্জারি অ্যাডভাইস করে থাকি। সাধারণত 70% উপরে যদি কোনো ব্লকেজ হয় সেটাকে আমরা সিগনিফিক্যান্ট ব্লকেজ বলে থাকি। সেটা যদি হয় তখন আমরা রিং বা বাইপাসের প্রয়োজন হয়। আমাদের কোনো পেশেন্টের যদি স্ট্যান্ডিং বা রিং লাগানোর প্রয়োজন হয়, আমরা পেশেন্টকে শুধু ওভারনাইট স্টে করি। আজকে যদি প্রসিডিওর করি সেটাও হাত দিয়ে করে থাকি আমরা একই সেটিংয়ে। আজকে রিং লাগালে পেশেন্ট আজকে রাত থাকবে, কালকে সকালে আমরা বাড়ি ছেড়ে দিই। হসপিটালে বেশি দিন থাকার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে অ্যানজিওগ্রাম, রিং এসব সম্বন্ধে যা বললাম, আপনারা ইনশাল্লাহ আপনাদের যত রকমের ভীতি আছে সব আপনারা এখন থেকে পরিহার করবেন। আমি আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি।